ক্যামেরায় বলতেছে অন্ধকার হয়ে গেছে, ক্যামেরা ফ্ল্যাশ লাইটে চলে আসছে। গরমে হাঁপানে ইয়ে লাগতেছে, বাতাসটা ভালো লাগে। টান দেন দেখবেন একটা ঠান্ডা বাতাস নাকে ঢুকে। হ্যাঁ হ্যাঁ, মেঘের ভিতরে যে পুরা মানে পুরো কুয়াশার ভিতরে আমরা এখন আছি, পুরো মেঘের মধ্যে। চারপাশে সব মেঘ হয়ে গেছে একদম, আর সারাদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার জন্য জায়গাটা। ফরাদ ভাই আছেন তো? ভিউটা কেমন লাগতেছে? কালকে দৃশ্যের মতো সুন্দর ছিল, আজকেরটা আবার আজকের মতো সুন্দর। ওয়াও, পুরা সুন্দর, পুরা মেঘ। নিঃশ্বাস নেই, একটা ঠান্ডা, একটা স্বস্তির নিঃশ্বাস আর কোথাও পাবি না। একটা ঠান্ডা, একবারে ঠান্ডা, কলিজা পুরো ঠান্ডা করে দিবে একদম। শীত পুরো, মানে হয়তো ভরপুর ঠান্ডা শীত, মনে হয় ভোর রাতে উঠছি। কিচ্ছু দেখা যায় না। এই যে রনি ভাই সামনে হাঁটতেছে, রনি ভাই টোটালি দেখা যাইতেছে না, এত পরিমাণ মেঘ। চিন্তা করেন, আমরা তো আসলে ওই পার থেকে যে মেঘ দেখছি, হ্যাঁ যে আসলে মেঘ দেখছি, হ্যাঁ, কিন্তু এখান থেকে 100% ট্রাস্টেবল, কারণ এখান থেকে কোনো ভিউ নাই। ওই এদিকে কিন্তু সব পাহাড়, বাট সব কিছু দেখা যায়। মেঘ না থাকলেও সব দেখা যায়। কিন্তু ওই দিক থেকে যখন আমরা দেখছি, হ্যাঁ, কিন্তু সামনের গাছগুলো দেখছি, পাহাড়ও দেখছি, মেঘও দেখছি। এখন পুরোটা মেঘের ভিতরে, মেঘ ছাড়া কিছু দেখা যায় না, একদম পুরোটাই, একদম পুরা কুয়াশা গোলা, সব মেঘ আর মেঘ। ফরাদ ভাই, ম্যাকচুরাল রেটিং কত? না ওই সকালবেলা রেটিং দিলাম। শুনেন, আমরা যদি ওই দিক থেকে যাইতাম, তাহলে আমরা কালকে যে ভিউটা পাইছি আজকে যেন সেম ভিউটাই পাইতাম, ঝর্ণাটা সহ। বাট এই ভিউটা আমরা কোথাও ওইদিকে পাইতাম না, এই ভিউটা এদিকে আসার কারণে পাইছি। এই জন্য আমি আপনাকে আগ থেকে মানে ম্যাকচুরার কথাটা বলছি। মনে হচ্ছে যে একদম শীতের সকাল, বাট পুরো বিকালবেলা অবস্থা দেখেন। বাট এখন তো শীতকাল না, কুয়াশা থাকবে, মেঘের এত ঘনত্ব, শরীর কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে পানিতে ভিজে গেছে। নিঃশ্বাস নাও, তুমি নাক দিয়ে নিঃশ্বাস নাও, হ্যাঁ অনেক ভালো লাগবে। মেঘের একটা, রনি ভাই অনেক সামনে। মেঘের রাজ্য বান্দরবন নাকি? বান্দরবনের প্রায় 1700 ফিট উপরে মেঘের রাজ্য, মেঘচূড়া হিল ট্র্যাক, আসাম ভিউ। পুরা মেঘের ভিতর দিয়ে হাঁটা হচ্ছে। ফরাদ ভাই আছেন তো? ভাইয়া পয়রা ডালা দেন না? 1700 ফুট, 1700 ফিট উপরে আছি আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে, 1700 ফিট উপরে। মেঘচূড়া হিল ট্র্যাক, রাস্তাগুলো অনেক পিচ্ছিল, সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য জায়গাটা আসলে অসাধারণ। আমাদের এলাকায় শীতকালে এরকম থাকে না। শীতকালে